শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার 22 মে সকালে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান। গত মঙ্গলবার সকালে ঢাকার পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। ঘটনার পর পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ প্রথমে প্রধান আসামি সুহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সুহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর আদালতে তিনি রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজকে এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা এখন কথা বলবো ব্যারিস্টার তারেক চৌধুরীর সাথে, যিনি হচ্ছেন কিংডম সলিসিটার্সের প্রিন্সিপাল, পাশাপাশি তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবেরও প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, আমরা রামিসা হত্যা মামলার কথা প্রসঙ্গে ছিলাম সংবাদে, যেটি কথা বলছিলাম যে রামিসা হত্যার আসামি জবানবন্দি দিয়েছে স্বীকারোক্তিমূলক, এবং এদিকে আজকে 22 মে শুক্রবার ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীরা লড়বেন না বলেছেন ও সংবাদে আমরা জানা গেছে। তারেক ভাই, আমরা জানি আপনি অত্যন্ত একজন ব্যস্ত মানুষ। আজকে খুব সংক্ষেপে আপনার একটা মতামত জানতে চাইব। রামিসা হত্যা মামলার প্রধান আসামি স্বীকার করেছে যে আমি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ধরনের রায় কতটুকু তাড়াতাড়ি বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন? নাম্বার ওয়ান, অনেক সময় দেখা যায় এ ধরনের আসামি যারা দর্শন করেছে অনেক সময় প্রকাশ্যেও ঘুরে বেড়ায়, আবার অনেক সময় দেখা যায় কারাগারে দিনের পর দিন, বছরের পর বছর দিন যাপন করছে রায়ের অপেক্ষায়। আপনি একজন বিজ্ঞ আইনজীবী, এই ধরনের রায়কে অনেকে বলছেন যে এ ধরনের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত বা প্রকাশ্যে বিচার দ্রুত হওয়া উচিত। আপনার মন্তব্য কি একটু খুলে বলবেন কি প্লিজ? ধন্যবাদ। প্রথমত, আমি বাংলাদেশে ক্রিমিনাল লতে এক্সপার্ট না। এখানে আমি ফ্যামিলি লতে এক্সপার্ট বা ইমিগ্রেশন লতে এক্সপার্ট। তারপরে আমি জেনারেল একজন লয়ার হিসাবে অপিনিয়ন দিতে পারতেছি। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যে লয়াররা বলছেন তারা কেউ লড়বেন না, সেটা মানে বিলাতের আইনেই বলেন আর যেখানেই বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ আমরা যা দেখছি তাকে সব ধরনের আইনি সহযোগিতা দিতে হবে। ডেফিনেটলি কোর্ট সেখানে একজন আইনজীবী নিয়োগ করবে, এদেশেও হবে। কারণ কোর্টের প্রতিজন এক একজন অ্যাডভোকেট, এক একজন কোর্ট অফিসার, তারা কোর্টকে অ্যাসিস্ট করেন রায় দেওয়ার জন্য। সুতরাং এখানে হলো এই যে কোনো লয়ার যদি বলে আমরা দল বেঁধে লড়বো না, আমরা আগেই তাকে অপরাধী বানিয়ে ফেলছি, সেটা এই দেশের আইনে অন্ততপক্ষে এলাও হবে না। সুতরাং আমি আইনজীবী, পুরা আইনজীবী সমিতির দল বেঁধে যখন বলবেন যে আমরা আইনজীবী দেব না, এই মতামতের বিপক্ষে আমার অবস্থান। কারণ আসামি যত বড় অপরাধী হোক, তারও নিজস্ব সেলফ ডিফেন্স করার আইনের সাহায্য নেওয়ার অধিকার রয়েছে। দ্বিতীয় যেটা রয়েছে, আইনি স্বীকারোক্তি করলেই হবে না, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেটা হচ্ছে যে সব ধরনের আইনি যেসব পদক্ষেপ রয়েছে, প্রসেস রয়েছে, সেগুলির মাধ্যমে যেতে হবে, তারপরে দেয়া যাবে। আইন শুধুমাত্র পাবলিক আউটক্রাইয়ের জন্য মানে খুব দ্রুত তাকে বিচার করে শাস্তি দিতে হবে, এটা মানে জাস্টিস নাও হতে পারে তার প্রতি। আমরা জানি রামিসা যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, রেপের শিকার হয়েছে, তারপরেও যে আসামি, তারও আইন পাওয়ার অধিকার রয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো কত হয়তো এক্সপিরাইট হবে, কিন্তু খুব দ্রুত করা যাবে না। আইনি প্রক্রিয়া অবলম্বন করে তারপরে বিচার প্রক্রিয়া করতে হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে আইনে যেটা রয়েছে শাস্তি সেটা পেতে হবে। ফুটপাত সে স্বীকারোক্তি আদায় করলো, পরবর্তী দেখা গেল যে যা স্বীকারোক্তি দিয়েছে হয়তো সে সুস্থ মাথায় দেয় নাই, অথবা চাপে পড়ে দিয়েছে, অথবা অনেক ধরনের ইস্যু আছে, আইনি ব্যাখ্যা করতে হবে। আমি আইনি ব্যাখ্যায় যাব না, আমি শুধুমাত্র যেটা বলবো যে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হোক, এবং আইনজীবীরাই নিশ্চিত করবেন যে কোন কোন জায়গায় সে অপরাধ করেছে। এবং যেটা হয় বাংলাদেশে হয় যে বারবার তারিখ পড়ে, এইটা যেন না হয়। প্রথম পুলিশ যথাসময়ে যেন রিপোর্ট পেশ করে, এবং সেখানে চার্জ হলে পরে চার্জ সাবমিট করে,
আইনে জেরা যেগুলি হয় সেগুলি যেন হয়, সকল প্রক্রিয়া সম্পন্ন করে হওয়া উচিত। সেটা যদি নর্মাল প্রক্রিয়ায় যদি বাংলাদেশি আইনে, আমি জানি না দ্রুত বিচার আদালত আছে কিনা, আমার জানা মতে নাই, যদি 2 মাস 3 মাস লাগে সেটা হোক, কিন্তু সে স্বীকারোক্তি আদায় করেছে 5 দিনের মধ্যে বিচার করে শাস্তি দিয়ে তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হোক, এটার বিপক্ষে আমি। পূর্ণ আইনি প্রক্রিয়া অবলম্বন করে যথাযথ সময়ে যথাযথ প্রক্রিয়ায় তার শাস্তি নিশ্চিত করা হোক। সেটা 1-2 মাস হতে পারে, কিন্তু স্বীকারোক্তি আদায় করেছে, জনগণ দাবি করতেছে, এজন্য 3 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে বিচার করে তাকে ফাঁসিতে ঝরানো হোক। এটা আমি অন্তপক্ষে আইনজীবী হিসেবে চাই না। আমি চাই আইনের যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সকল প্রক্রিয়া শেষ করে, তাহলে যেটা শাস্তি হয় সেই শাস্তি নিশ্চিত করা হোক। বাংলাদেশের মানুষের দাবি এই জন্যই যে মানুষ দেখতে পায় যে প্রথমে কিছুদিন হইচই, তারপরে একসময় তারিখ পড়ে, একসময় সে জামিন পায়, একসময় গোপনে বেরিয়ে যায়, তারপরে শাস্তি কিছুই হয় না, আপিল টাপিল করা দেখা যায় যে একসময় মানুষ ভুলে যায়। মানুষ ভুলার আগেই যেন যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে তার শাস্তি নিশ্চিত করা হয়, এটাই আমার মতামত। ধন্যবাদ ব্যারিস্টার তারেক চৌধুরী, আপনি কষ্ট করে আমাদের সাথে ছিলেন, আপনার অতি মূল্যবান সময় আমাদের দিয়েছেন, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে কথাটি আমরা সংবাদে বলেছিলাম, সংবাদের শুরুতে, যে রামিসা হত্যার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যে ব্যারিস্টার উনি উনার মতামত রেখেছেন, উনার আইনি মতামত উনি রেখেছেন এদেশে এবং বাংলাদেশের প্রসঙ্গে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাবা মায়ের সাথে দেখা করেছেন, আবেগপ্রবণ কথা বলেছেন, বাবা মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। একজন প্রধানমন্ত্রী রামিসার বাসায় গিয়েছেন, এটা এলাকাবাসী, দেশবাসী দেখেছে। এবং কথা হচ্ছে এই রামিসা হত্যার, এই 7 বছরের শিশু হত্যার দ্রুত বিচার অনেকে জানতে চাচ্ছেন। কেন দ্রুত বিচার হবে না? অনেকে আবেগের সাথে বলছেন যত দ্রুত সম্ভব ফাঁসি দেওয়া হোক।